আসসালামু আলাইকুম। হাম আমাদের আসলে ছাড়ছে না এবং সহসাই ছাড়বে বলেও মনে হচ্ছে না। হাম কেন এই সময় হঠাৎ করে এসে আমাদের মাঝে হাজির হলো, এটির কারণ খতিয়ে দেখার জন্য কতগুলো রিপোর্ট পড়তেছিলাম। বিশেষ করে WHO ইউনিসেফের রিপোর্টগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে WHO এবং ইউনিসেফের একটা সমন্বিত ন্যাশনাল ইমিউনাইজেশন কভারেজের একটা এস্টিমেট থাকে। আমাদের বাংলাদেশে যেমন ফার্স্ট ডোজ মিজেলস কভারেজ, সেকেন্ড ডোজ মিজেলস কভারেজ, ফার্স্ট ডোজ মিজেলস কভারেজটা দেখা গেল 2016-তে এটা আপনার এস্টিমেটেড ছিল হলো 116%। আবার আমরা যদি সেকেন্ড ডোজের কভারেজটা দেখি, এটা শুরু হয়েছিল 2016 থেকে 2024 লাস্টে দেখা যাচ্ছিল এটা 121% পর্যন্ত উঠে গেছিল। এবং এই 2024-এ যখন আমাদের দেশে একটা বিপ্লব সংগঠিত হলো, পরবর্তীতে একটি নতুন সরকার আসলো আমাদের দেশে, তখন এসে এই ইমিউনাইজেশন যে প্রক্রিয়াটা থাকে, ইমিউনাইজেশনের যে অবস্থাটা চলতেছিল, সেটা একটা দারুণভাবে ব্যাঘাত ঘটে। এবং ইমিউনাইজেশন এই ভ্যাকসিনগুলো ক্রয় করার সিস্টেমও থাকে কতগুলো। গভর্নমেন্ট যে ভ্যাকসিনগুলো পায় সাধারণত ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিনগুলো আনতেছিল, সেই ইউনিসেফের কাছ থেকে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়াটাও ইন্টারিম গভর্নমেন্টের সময় হঠাৎ করে এটা মুখ থুবড়ে পড়ে যায়, স্থবির হয়ে যায়। তখন অবশ্যই ইউনিসেফের বাংলাদেশের যে কান্ট্রি ডিরেক্টর ছিলেন, রিপ্রেজেন্টেটিভ ছিলেন এখানে, উনি অবশ্য দেন হেলথ অ্যাডভাইজার যিনি ছিলেন তাকে অবশ্য বলেছিলেন যেন উনি এটা না করেন, এবং উনি বারবার সতর্ক করে দিচ্ছিলেন এটার জন্য কিন্তু আমাদের এই আউটব্রেকগুলো বাড়তে থাকবে। আসলে সেটারই ফলশ্রুতিতে আজকে আমাদের দেশে এরকম এত বড় একটা আউটব্রেক হচ্ছে মিজেলসে। এর সঙ্গে কিন্তু অন্যান্য ভ্যাকসিনও জড়িত, সবগুলোই কিন্তু একইভাবে আপনার এই কি বলে যে প্রক্রিয়াগত দিক থেকে বাধাগ্রস্ত হয়েছে। ঠিক অন্যান্য ডিজিজগুলো, পোলিও যদি চলে আসে তাহলেও কিন্তু আমরা অবাক হব না। কাজেই ভ্যাকসিনের প্রতি আপনারা অবশ্যই জোর দিবেন। ভ্যাকসিন যখনই গভর্নমেন্ট কোনো ভ্যাকসিনের প্রক্রিয়া করবে, ক্যাম্পেইন করবে, আপনারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন। তখন ফার্স্ট ডোজ ক্যাম্পেইন চলতেছে এখন বর্তমানে, এটার জন্য হয়তো আবার সেকেন্ড ডোজ ক্যাম্পেইনও আমাদের আসতে থাকবে। তো আমরা এগুলোতে যেন হেলাফেলা না করি। তার কারণ ভ্যাকসিনটা এটা আসলে সায়েন্স বেসড একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার কারণে দেখেন আমাদের দেশ থেকে এখন স্মল পক্স বলে আমাদের দেশ বলবো কেন, সারা পৃথিবীতে কিছু নাই। আপনি দেখেন এই যে যেটি বলছিলাম পোলিও কিন্তু ইরাডিকেটেড হয়ে গেছে অলমোস্ট, বা আমাদের বাংলাদেশে পোলিও বাট এটাও যদি আবার চলে আসে, তার কারণ হলো আমাদের দেশে এই সমস্ত ড্রেডফুল ডিজিজগুলো দেখা যায় যে আমাদের বর্ডার এরিয়াতে খুব বেশি হয়। তার কারণ হলো বর্ডার এরিয়াগুলো সাধারণত একটু প্রত্যন্ত এলাকা থাকে এবং ইজিলি হিউম্যান মাইগ্রেশনগুলো এই সমস্ত এলাকায় হয়। যদি আমাদের পার্শ্ববর্তী দেশে কোনো কারণে একটা আউটব্রেক হয়, ওখান থেকে আমাদের দেশে চলে আসতে পারে, এটিও আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের ভ্যাকসিন কভারেজের দিকে খেয়াল দিতে হবে। ভ্যাকসিন এবং ভ্যাকসিন এটির দিকে অবশ্যই আমরা নজর দিব। আশা করি আপনারা ভালো থাকবেন। আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই বিষয়ে উপদেশগুলো নিয়ে আমি বারবার আপনাদের সামনে হাজির হই এবং ভবিষ্যতে হবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম।